আসসালামু আলাইকুম। হ্যাপি জুমা মোবারক টু এভরিওয়ান। আজকে আপনাদের জন্য মূলত যে ভিডিওটি নিয়ে আসলাম, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইংরেজির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বের চতুর্থ পর্বটি। তো আপনারা জানেন ইতোপূর্বে কিন্তু আমার 3টি পর্ব আপলোড হয়ে গিয়েছে ইংরেজির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বের। তো যারা এখনো সেই 3টি ভিডিও দেখেননি, অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা প্রবেশ করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, বরাবর মতো আজকেও থাকছে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এবং বারবার এসে থাকে। সেই 25টি প্রশ্ন নিয়ে কিন্তু আজকে সাজানো হয়েছে, ব্যাখ্যা সহ আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আমরা চলে যাই মনিটর স্ক্রিনে। তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও এবং ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা চলে যাই আমাদের মনিটর স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা আমাদের মনিটর স্ক্রিনে চলে আসলাম। চলুন আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নিই। বন্ধুরা দেখুন, 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে ইফ আই হ্যাড সিন হিম ড্যাশ। 13তম শিক্ষক নিবন্ধন এটি এসেছিল নিবন্ধনে, 3 স্টারে কিন্তু আমি এই প্রশ্নটি রেখেছি। তো ইফ যুক্ত বাক্য, ইফ যুক্ত যে বাক্যগুলো রয়েছে, তো ইফ যুক্ত বাক্যগুলোর একটি অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, দেখুন এটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু রয়েছে। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তো পরের অংশটিতে আমাদেরকে সাবজেক্টের পর একটি উড অথবা মাইট ইউজ করতে হবে, প্লাস হচ্ছে হ্যাভ একটা ব্যবহার করতে হবে, এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যদি এখানে পাস্ট ইনডিফিনিট হয়, এখানে দেখুন এটি কিন্তু রয়েছে পাস্ট পারফেক্টে, কিন্তু যদি এখানে পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা পরের অংশে সাবজেক্ট ব্যবহার করব, এরপরে উড আমরা ব্যবহার করব, কিন্তু তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করব। আর পাস্ট পারফেক্ট থাকলে ভার্বের আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করব, এরপর উড অথবা মাইট থাকবে, এরপর হচ্ছে হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হচ্ছে প্রেজেন্ট যে পারফেক্ট টেন্সটা রয়েছে হ্যাভ বা হ্যাজের, সেরকম থাকবে। তবে হ্যাজ কখনো হবে না, এরকম বাক্য থাকলে সবসময় হ্যাভ হবে, হ্যাভ হবে সবসময়, এটা মনে রাখবেন। তো চলুন আমরা দেখে নিই এটি উত্তর কোথায় রয়েছে। এই যে দেখুন ডি নম্বরটাতে উত্তর রয়েছে যে আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। তো আমি এটিকে একটু লাল করে দিই প্রশ্নটাকে, উত্তরটাকে। এই যে দেখুন আমি এটি লাল করে দিলাম, আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। তো চলুন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখুন এখানে 2 নম্বর প্রশ্নের প্রথমে কিন্তু তারা ফাঁকা রেখেছে, এখানে একটা বাক্য গঠন হবে, বাক্য বসবে, তারপরের বাক্যটা তারা করে দিয়েছে। এখানে রয়েছে আই would have been able to read to for a while before bedtime। তো এখানে দেখুন আমাদেরকে এই বাক্যটা থেকেই যে আগের বাক্যটা কি হবে সেটি কিন্তু আমাদের বের করতে হবে। তো তারা কি দিয়েছে, দেখুন সাবজেক্ট দিয়েছে, এরপর উড আছে, হ্যাভ আছে, বিন আছে। তার মানে দেখুন আমরা যে এখনই যে বাক্যটা পড়লাম, এই যে দেখুন সাবজেক্ট আছে, উড অথবা মাইট আছে, হ্যাভ আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। যে দেখুন সাবজেক্ট আছে, উড অথবা মাইট আছে, এরপরে যে হ্যাভ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। তার মানে এই যে রুলসটা কিন্তু পড়ে গেল ইফ যুক্ত যে রুলসটা এখানে। তার মানে আমাদের এখানে আনতে হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স আনতে হবে। তো আমাদের দেখুন এখানে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স কোথায় রয়েছে, ইফ দ্য রুম ওয়াজ, এটি না, ইফ দ্য রুম উড হ্যাভ বিন ব্রাইটার, এটা হচ্ছে না, ইফ দ্য রুম উড হ্যাভ আছে, হবে না। এই যে এখানে তিন নম্বরটা ইফ দ্য রুম হ্যাড বিন ব্রাইটার, হ্যাড বিন ব্রাইটার থাকার কারণে কিন্তু এখানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গিয়েছে, এই জন্য এটি উত্তর হয়ে যাবে। তো চলুন আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। এখানে রয়েছে দেখুন যে কোন বাক্যটি শুদ্ধ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, টুইস্টারে আমি এই বাক্যটা রেখেছি। তো এখানে দেখুন যে কোন বাক্যটি শুদ্ধ, আমরা প্রথম বাক্যটা দেখে নিই যে আই স হিম রাইট সামথিং। এখানে ভালোভাবে খেয়াল করুন, আমি কিন্তু এটি নিয়ে আলোচনা করেছি গত পর্বগুলোতে। যে দেখুন প্রথমে যদি একটা ভার্ব থাকে, কিন্তু স ভার্বটা কিন্তু আসছে একটা ভার্ব, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে, এই যে রাইট যে ভার্বটা আসলো, এখানে কিন্তু আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। তার মানে কিন্তু রাইটের সঙ্গে আইএনজি যোগ নাই, তার মানে এই যে অপশনটা এটি কিন্তু হচ্ছে না, ভুল। আমরা 2 নম্বর অপশনটাতে চলে যাই। দেখুন এখানে রয়েছে আই স হিম রাইটিং সামথিং, এই যে দেখুন এখানে কিন্তু আইএনজি যোগ হয়েছে, তার মানে উত্তর কিন্তু এটি। চলুন আমরা 4 নম্বরটা দেখি। 4 নম্বরে রয়েছে দেখুন বিগ বাগ মানে কি। বিগ বাগ মানে এটি 11তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 আসছিল, এটি আমি 2 স্টারে কিন্তু আপনাদের জন্য রেখেছি। তো বিগ বাগ মানে কি, বিগ বাগ মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিগ বাগ মানে মনে রাখবেন সবসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এখানে দেখুন অপশনগুলোর মধ্যে কোনটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি বোঝাচ্ছে, ইউজফুল পারসন না, দেখুন ইম্পর্টেন্ট পারসন, এই যে এটি কিন্তু ইম্পর্টেন্ট পারসন মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার মানে আমাদের অপশন মধ্যে এটি হয়ে যাচ্ছে উত্তর, তো ইম্পর্টেন্ট পারসন। তো চলুন আমরা হচ্ছে 5 নম্বরটা দেখে নিই। 5 নম্বরটার মধ্যে দেখুন রয়েছে যে আই ডু নট টেক
টি, সপ্তম শিক্ষক নিবন্ধন 3 স্টার আমি এটা রেখেছি। আই ডোন্ট টেক টি, তার মানে এই যে আই ডোন্ট টেক টি, এটি দিয়ে কিন্তু মানে অনেক পরীক্ষা কিন্তু এই বাক্যটা আসছে। তো আই ডোন্ট টেক টি মানে কিন্তু আমি চা পান করি না। এখানে দেখুন প্রথম অপশনে আছে আমি চা আনি না, 2 নম্বর অপশনে রয়েছে আমি চা খাবো না, 3 নম্বরে রয়েছে আমি চা পান করি না। তার মানে এই যে এটি কিন্তু উত্তর। চলুন আমরা 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি দেখে নেই। লোকটি মরমর অবস্থা, মরমর অবস্থা, এটা দেখুন 12তম শিক্ষক নিবন্ধনে আসছে, 3 স্টার রয়েছে। এরকম বাক্য কিন্তু শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারিতে বেশি আসে। তো লোকটি মরমর অবস্থা বলতে বোঝাচ্ছে যে প্রায় মৃত, এরকম বোঝাচ্ছে যে প্রায় মৃত লোকটি। তো এখানে দেখুন প্রায় মৃত কোন বাক্যটিকে এখানে কোন বাক্যটিতে বোঝাচ্ছে, কোন সেন্টেন্সটিতে বোঝাচ্ছে যে লোকটি প্রায় মৃত। দ্য ম্যান ইজ টু ডাই, না এটি কিন্তু হচ্ছে না। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, এই যে দেখুন অ্যাবাউট রয়েছে এখানে, এই অ্যাবাউট থাকার কারণে কিন্তু এখানে বাক্যটা আমাদের সঠিক হয়ে যাবে। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, প্রায় মৃত, অ্যাবাউট প্রায় মৃত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে অ্যাবাউট কি জন্য ব্যবহার হচ্ছে, অ্যাবাউট মানে প্রায়, এখানে প্রায় মৃত বোঝাচ্ছে, অ্যাবাউট টু ডাই। চলুন আমরা 7 নম্বর বাক্যটা দেখি, আমি তাড়াতাড়ি ভিডিওটি শেষ করার চেষ্টা করব। ইট ড্যাশ ওয়েন আই রিচড হোম, এখানে দেখুন রয়েছে যে এটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকে এসেছিল এবং এটি 3 স্টারে আপনাদের জন্য রেখেছি। তো দেখুন এখানে যে মানে বাক্য দুইটা গঠন হয়েছে, কি দ্বারা গঠন হয়েছে, এখানে হবে এই ওয়েন দ্বারা। একটা বাক্য তারা করে দিয়েছে আই রিচড হোম, এই যে আই রিচড হোম। তো ওয়েন এর পরে তারা করেছে আই রিচড হোম, তার মানে এটি কোন বাক্যে রয়েছে, এটি রয়েছে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো আমাদের কিন্তু অবশ্যই ওয়েন যুক্ত বাক্যের মানে একটি যদি পাস্ট ইনডিফিনিট হয় আরেকটি হয়ে যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো চলুন আমরা খুঁজে বের করি এখানে পাস্ট কন্টিনিউয়াস কোথায় রয়েছে। এই যে দেখুন হ্যাড রেইনিং, এটি কিন্তু হচ্ছে না ইজ রেইনিং, এটি হচ্ছে না হ্যাজ বিন রেইনিং। ইজ রেইনিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আর হ্যাজ বিন রেইনিংটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এখানে দেখুন ডি নম্বরে ওয়াজ রেইনিং, তার মানে উত্তর কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ওয়াজ রেইনিংটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে, যে ইট ওয়াজ রেইনিং when I reached home, তার মানে বৃষ্টি হচ্ছিল যখন আমি বাড়িতে পৌঁছলাম, তখন বৃষ্টি হচ্ছিল। তো চলুন এখন আমরা 8 নম্বর যেই প্রশ্নটা আছে একটু দেখি। 8 নম্বর প্রশ্নে দেখুন এখানে হোয়েন দ্বারা যুক্ত হয়েছে, এই যে দেখুন এখানে প্রথমে হোয়েনটা যুক্ত হয়েছে, এখানে মাঝে হয়েছে আর এখানে প্রথমে। তো মাঝে থাক আর প্রথমে থাক, যেভাবে থাক না কেন, যদি তারা হোয়েন যুক্ত বাক্যের একটি যদি পাস্ট ইনডিফিনিট করে দেয় তো পরেরটা আপনারা পাস্ট কন্টিনিউয়াস করে ফেলবেন, আর যদি ওরা পাস্ট কন্টিনিউয়াস করে দেয় তো আরেকটি আপনারা পাস্ট ইনডিফিনিটে করে ফেলবেন। তো দেখুন এখানে হোয়েন যুক্ত বাক্যে এনারা কিন্তু একটি পাস্ট ইনডিফিনিটে করে দিয়েছে আই স দা গার্ডেনার। তো পরের যে বাক্যটা রয়েছে এখানে তারা সাবজেক্টটা দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে হি তারা দিয়ে দিয়েছে, এখানে শূন্যস্থান দিয়েছে, তারপরে এ ট্রি, এটা মাঝখানে আমাদেরকে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মানে যে গঠন প্রণালীটা আমাদেরকে বসাতে হবে। ওয়াজ হি এর সঙ্গে কি হবে, হি এর সঙ্গে ওয়াজ হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো চলুন আমরা খুঁজে বের করি। দেখুন এখানে 1 নম্বরে রয়েছে হ্যাজ বিন কাটিং ডাউন, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটি হচ্ছে না, এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ইজ কাটিং ডাউন, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, এটি হবে না। উইল বি কাটিং ডাউন, এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তো ডি নম্বর অপশনটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা ওয়াজ কাটিং ডাউন, এটি কিন্তু হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটি উত্তর হয়ে গেল। চলুন আমরা 9 নম্বর প্রশ্নটি দেখি। আই উইশ আই ড্যাশ দ্য প্রবলেম, এখানে দেখুন এটি এসেছে প্রাথমিক, এই যে দেখুন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, আমি এটি 2 স্টারে রেখেছি। এই যে বাক্যটা দেখতে পাচ্ছেন যে আই উইশ আই ড্যাশ দ্য প্রবলেম, এটির অর্থটা কিরকম আসবে দেখুন, যে আই উইশ আই ড্যাশ দ্য প্রবলেম, যে আমি যদি সমস্যা মানে সমস্যাটির সমাধান করতে পারতাম, এরকম বোঝাচ্ছে কিন্তু আই উইশ আই ড্যাশ দ্য প্রবলেম। তো এই যে ড্যাশটা এখানে কি বসবে আমাদের, তো এরকম যদি থাকে তখন কিন্তু আমরা একটা উড আমরা কিন্তু একটা ব্যবহার করবো প্রথমে, এবং উড ব্যবহার করার পর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করব, ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করব। মনে রাখবেন সবসময় যে উড এবং কুড এগুলো ব্যবহারের পর কখনো ভার্বের পাস্ট ফর্ম বসে না, তার মানে উড এবং কুড ব্যবহারের পর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করতে হয়। তো এখানে দেখুন রয়েছে আই উইশ আই, এরপরে আমরা এখানে কি নেব দেখুন, এই যে ক্যান রয়েছে এবং হচ্ছে উড রয়েছে, শ্যাল রয়েছে এবং কুড রয়েছে। তো এখানে দেখুন যে অর্থটা এমন আসতেছে যে আই উইশ আই ড্যাশ দ্য প্রবলেম, আমি যদি সমস্যাটির সমাধান করতে পারতাম। তো পারতাম কথাটি দ্বারা কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত লাগতেছে এখানে কুড হ্যাভ, মানে কুড, ক্যানের হচ্ছে পাস্ট হচ্ছে কুড, ক্যান মানে পারা, আর ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। এই জন্য আমরা কিন্তু এখানে ক্যানটাকে মানে ক্যানের পাস্ট ফর্মটাকে ব্যবহার করার চেষ্টা করবো। কুড হ্যাভ, যদি কুড এখানে না থাকতো তখন আপনারা এই কুডটাকে ব্যবহার করবেন। কুড হ্যাভ যদি না থাকতো মানে কুড সলভ না থাকতো, অন্য কোনো অপশন দেওয়া থাকতো, তখন আমরা সঠিক উত্তর হিসেবে এই কুড সলভটাকে নিতে পারতাম। কিন্তু এখানে বেশি যুক্তিযুক্ত কুড সলভ, যেহেতু এখানে অর্থটা কিন্তু আসবে যে আমি যদি সমস্যাটি মানে সমাধান করতে পারতাম, এরকম বোঝাচ্ছে পারতাম কথাটার কারণে আমাদের এখানে কুডটা নিলাম। চলুন আমরা 10 নম্বরটা দেখি। 10 নম্বরে রয়েছে মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আই
হ্যাই ড্যাশ প্রেজেন্ট দেয়ার, যুব উন্নয়ন অধিদপ্তর আসছে, এটি ট্রু স্টেটে আমি রাখছি আপনাদের জন্য। তো দেখুন এখানে রয়েছে মাই প্যারেন্টস, আমার বাবা মা, অ্যাজ ওয়েল অ্যাজ আই, তার মানে আমার বাবা মার পাশাপাশি আমিও, ড্যাশ প্রেজেন্ট দেয়ার, এই যে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার রয়েছে, দেয়ার মানে কি সেখানে, দেয়ার মানে সেখানে, তার মানে বলতেছে যে আমার বাবা মার পাশাপাশি আমিও সেখানে উপস্থিত। এখন কি হবে, উপস্থিত আসি নাকি উপস্থিত ছিলাম বোঝাবে কোনটা? দেয়ার যেহেতু বোঝাচ্ছে এখানে, যে দেয়ার যেহেতু রয়েছে মানে সেখানে, সেখানে বোঝানোর কারণে কিন্তু এখানে পাস্ট টেন্সটাই যুক্তিযুক্ত হচ্ছে, কারণ আমার বাবা মার পাশাপাশি আমিও সেখানে উপস্থিত ছিলাম, আমিও সেখানে উপস্থিত আছি, এটি কিন্তু হচ্ছে না, বলতেছে না, তার মানে সেখানে বোঝানোর কারণে কিন্তু হচ্ছে এখানে আমাদের পাস্ট টেন্স। আর যদি বলতে এখানে দেয়ার না থেকে যদি থাকতো যে হেয়ার, তার মানে আমার বাবা মার পাশাপাশি আমিও এখানে উপস্থিত, তখন আসি অথবা ছিলাম দুটাই হতে পারতো, কিন্তু দেয়ার থাকার কারণে আমাদের সবচেয়ে যুক্তিযুক্ত আসতেছে এখানে কিন্তু পাস্ট টেন্স, যার কারণে এখানে হবে আমাদের এই। আরেকটি কথা সেটি হচ্ছে যে যে এরকম যে বাক্যগুলো রয়েছে যে মাই প্যারেন্টস মানে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যে যুক্ত হয়েছে আর কি, আমি আপনাদের কিন্তু এটি নিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা আপনাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করেছি যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় এবং হচ্ছে সাবজেক্ট মানে সাবজেক্ট দুটি যদি আলাদা আলাদা কোনো পার্সনকে বোঝায়, তখন আমরা হচ্ছে প্লুরাল ভার্বটাকে ব্যবহার করবো। তো এখানে কিন্তু দেখেন যে এখানে মাই প্যারেন্টস বলেছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আই, তার মানে আমার বাবা মা আলাদা এবং আমি কিন্তু আলাদা, সাবজেক্ট দুটো আলাদা আলাদা বোঝাচ্ছে, যার কারণে কিন্তু আমাদের এখানে প্লুরাল ভার্ব হিসেবে ওয়্যারটাকে আমরা এখানে ব্যবহার করব, পাস্টের ওয়্যারটাকে আমরা এখানে ব্যবহার করব। তো আমি এটিকে লাল করে দিলাম, দেখুন ওয়্যার আই, ওয়্যার প্রেজেন্ট দেয়ার হবে এখানে। তো বন্ধুরা চলুন আমরা এরপরে হচ্ছে 11 নম্বরটা দেখে নিই। 11 নম্বরটাতে রয়েছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দ্য রিভার, তথ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক 3 স্টার, আমি এটি আপনাদের জন্য রাখছি। তো দেখুন এখানে ইফ যুক্ত বাক্য, এটিও কিন্তু ইফ যুক্ত বাক্য, এবং ইফ যুক্ত বাক্যের যে এখানে প্রথম যে অংশটা রয়েছে, প্রথম অংশটা কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিটি রয়েছে, দেখুন উই রয়েছে সাবজেক্ট, এরপরে হ্যাড আছে এ বট, এখানে হ্যাড দ্বারা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্সকে বোঝাচ্ছে না, কারণ হ্যাডের পর কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, সরাসরি এখানে হ্যাডটাই কিন্তু মূল ভার্ব, উই হ্যাড এ বোট, তার মানে যদি আমাদের একটি বোট বা নৌকা থাকতো এরকম বোঝাচ্ছে এখানে। তারপরে দেখুন দ্বিতীয় বাক্যটা মানে ওনারা উই দিয়ে দিয়েছে, মানে সাবজেক্টটা দিয়ে দিয়েছে ড্যাশ দ্য রিভার। তো এখানে আমাদের কি হবে, যে ইফ যুক্ত বাক্যের, যে আমি আপনাদের কিন্তু বলছি যে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি পাস্ট আপনাদের মানে পাস্ট ইনডিফিনিটি যদি হয়, তখন আমাদের পরের অংশটাতে উড প্লাস হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে। আমি এটা প্রথম দিকে কিন্তু আলোচনা করে আসলাম যে প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশটাতে আমরা উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব, আর এখানে হচ্ছে যদি পাস্ট পারফেক্ট হয়, যুক্ত প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তখন আমরা এই পাশে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের প্রেজেন্ট মানে পাস্ট পার্টিসিপলটা নিয়ে নেব। তো এখানে কি আসছে, আমাদের উড আসবে এবং প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আসবে। তো কি রয়েছে এখানে দেখুন, এই যে দেখুন প্রথমে রয়েছে উইল বি ক্রসিং, এটি হচ্ছে না উইল ক্রস, এটি হচ্ছে না উড ক্রস, এই যে এটি হয়ে যাচ্ছে আমাদের উড ক্রস। তো আমি এটি উত্তরটা লাল করে দিলাম, উড ক্রস। চলুন আমরা হচ্ছে 12 নম্বর প্রশ্নটা দেখি। 12 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে দেখুন ইফ, এটি ইফ দ্বারা কিন্তু বাক্য, ইফ ইউ হ্যাড ইনফর্মড মি বিফোর। দেখুন এবার কিন্তু ইফ যুক্ত বাক্যের এটি রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ইনফর্ম, যার কারণে কিন্তু এটি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গিয়েছে। তাহলে আমরা এই পাশে কি আনবো, এই পাশে আমরা এখন নিয়ে আসবো উড নিয়ে আসবো একটা, এরপরে কিন্তু আমাদেরকে হ্যাভ নিয়ে আসতে হবে, উড প্লাস হ্যাভ আনতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে বসাতে হবে। তো চলুন আমরা অপশনগুলো থেকে দেখি কোথায় উড রয়েছে। এখানে তারা সাবজেক্ট দিয়ে দিয়েছে আই, তো এখানে আমাদের উড আনতে হবে, উইল আছে এটি হচ্ছে না, এখানে উড আছে ঠিক আছে কিন্তু মিট আছে, হ্যাভ নাই, তার কারণে এটি হচ্ছে না। এরপর সি নাম্বারটাতে দেখি যে উড আছে, এরপর মিট আছে, প্রেজেন্ট ফর্মটা আছে মিটের, এবং হচ্ছে এখানে কিন্তু হ্যাভও নাই, তার মানে এটি হচ্ছে না, তার মানে উত্তর আমাদের ডি হয়ে যাচ্ছে। এই যে দেখুন উত্তর কিন্তু এখানে ডি হয়ে গেল, আমি লাল করে দিলাম যে উড হ্যাভ মিট, এই যে দেখুন হ্যাভ এবং হচ্ছে মিট, এম ডাবল ই টি, এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এরপর পাস্ট ফর্ম হচ্ছে এম ই টি, যেটি এখানে রয়েছে এম ই টি, এটি পাস্ট ফর্ম এবং এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম এম ই টি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন 13 নম্বর প্রশ্নটা দেখি। এখানে দেখুন রয়েছে যে রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ she is late again। বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। তো দেখুন এখানে ইফ দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু ইফটা দেখুন এখানে মাঝে রয়েছে, তো ইফটা মাঝে আছে এবং তারপরে কিন্তু তারা পরে যে বাক্যটা রয়েছে সেটি করে দিয়েছে যে she is late again। যদি সে দেরিতে আসে এরকম বুঝাবে এখানে,
তাহলে তাকে কিন্তু তার যেই পোস্ট রয়েছে, তার যে পদ রয়েছে, তাকে সেই পদ থেকে পদচ্যুত করা হবে, অর্থাৎ তার পদ সে হারিয়ে ফেলবে যদি সে এগেইন মানে আবার দেরিতে আসে। তার মানে এখানে বোঝাচ্ছে যে রোকেয়া তিনি বারবার অফিসে দেরিতে আসে, তো এখানে বলতেছে যে যদি সে আবার দেরিতে আসে তাহলে সে মানে তার পদ হারাবে। তার মানে আমাদের এখানে কিন্তু ফিউচার টেন্সটাকে নিয়ে আসতে হচ্ছে যে হারাবে, পদটা হারাবে। তার মানে এই যে দেখুন এইখানে রয়েছে উইল বি ডিসমিসড, এখানে কিন্তু এই অপশনটা কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের, উইল বি ডিসমিস। উইল এই যে দেখুন ডি নম্বর, আরেকটু বুঝে দিই আপনাদেরকে, এখানে এই ডি নম্বর অপশনটা দেখুন উইল ডিসমিসড আছে কিন্তু। তো উইল ডিসমিসড কেন হলো না? উইল ডিসমিসড হবে না কারণ হচ্ছে যে এখানে উইল বিটা আমাদের জানতে হবে। কেন বিটা আনতে হবে? কারণ ইনি যে ডিসমিস হবে, ইনি তো নিজে নিজে ডিসমিস হবে না, ইনি কারো মাধ্যমে, অফিসের বসের মাধ্যমে, কারো মাধ্যমে তিনি ডিসমিস হবে বা পদচ্যুত হবে, পদ হারাবে কারো মাধ্যমে। এই কারণে এখানে উইল বি আনতে হবে, উইল ডিসমিস সরাসরি হবে না, এই জন্য উইল বি ডিসমিসড। আশা করি বুঝতে পেরেছেন। চলুন 14 নম্বর প্রশ্নটা দেখি। ইফ ইউ ওয়ান্টেড আই হেল্প ইউ, 12তম শিক্ষক নিবন্ধন আসছে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমি আপনাদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করলাম এখনই, যে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিটিভ হয় তার পরের অংশটাতে অবশ্যই সাবজেক্টের পর উড হবে, উডের পর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে। তো চলুন এখানে দেখি আমরা কি আছে অপশনটার মধ্যে। দেখুন এখানে অপশনে রয়েছে হেল্প, এটি হচ্ছে না উড হেল্প, এই যে এটি উত্তর হয়ে যাচ্ছে আমাদের উড হেল্প, কারণ আমাদের উড লাগবে, উডের পর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা লাগবে। চলুন আমরা 15 নম্বর প্রশ্নটা দেখি। এখানে দেখুন রয়েছে আই উইল ফোন ইউ ওয়েন আই ড্যাশ দ্য নিউজ। অনেক পরীক্ষায় এটা এসেছে এবং এটি আমি 3 স্টারের মধ্যে আপনাদের জন্য আর কি রেখেছি। তো এখানে দেখুন বলেছে যে আই উইল ফোন ইউ, আমি তোমাকে কল করব বা ফোন করব। হোয়েন, এই হোয়েন দ্বারা কিন্তু যুক্ত হলো, বাক্য যুক্ত হচ্ছে দুইটা, যে আই উইল ফোন ইউ, আমি তোমাকে ফোন করব বা কল করব। আই ড্যাশ দ্য নিউজ, আই ড্যাশ দ্য নিউজ মানে আমি খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে কল করবো বা জানাবো, এরকম একটা অর্থ কিন্তু এখানে আসতেছে। তো এটি দ্বারা কিন্তু ভবিষ্যতের দুইটা কালকেই বোঝাচ্ছে। তবে আমি এটি নিয়ে কিন্তু গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, যেটি হচ্ছে আমব্রেলা নিয়ে, যে আমি মানে ছাতা মানে নিয়ে যাব বাইরে, ক্যারি করব যদি ইনকেস বৃষ্টি চলে আসে, এরকম একটা বাক্য আপনাদেরকে দিয়েছিলাম। তো সেরকম বাক্য কিন্তু এটি হোয়েন দ্বারা যুক্ত হয়েছে। তো এরকম বাক্য যখন যুক্ত হবে তখন হচ্ছে এই একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট হবে আর পরেরটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখুন এখানে কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু অর্থটা দুটাই কিন্তু ভবিষ্যৎকালকে বোঝাবে। কিন্তু আমরা যখন বাক্যে মানে সেন্টেন্সে, ইংরেজি বাক্যে যখন আমরা ব্যবহার করতে যাব তখন প্রথমটি হয়ে যাচ্ছে ফিউচার ইনডিফিনিট, পরেরটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট হতে গেলে আমাদের কি লাগবে? এম গেটিং, এটি হচ্ছে না, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, শুধু গেট হচ্ছে যে আই গেট দ্য নিউজ। তার মানে উত্তর কিন্তু আমাদের এটি হয়ে যাচ্ছে আই গেট দ্য নিউজ, এই গেট হচ্ছে উত্তর। 16 নম্বরটা চলুন দেখি। এখানে রয়েছে যে দেখুন উই ওয়েটেড আনটিল দ্য প্লেন, উই ওয়েটেড আনটিল দ্য প্লেন, এই যে আনটিল দেখতে পাচ্ছেন, আনটিল যুক্ত বাক্যের প্রথম অংশ মানে প্রথমের যে ভার্বটা থাকবে, বাক্যটা থাকবে, সেই বাক্যের ভার্বটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটাও পাস্টে হবে, না পাস্ট ফর্মে হলে পরেরটাও পাস্ট ফর্মে হবে। তো এখানে দেখুন বাক্যটা কিন্তু আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তো আমাদের পরের যে বাক্য মানে ভার্বটা আসবে, এই ভার্বটাও আমাদের কিন্তু পাস্ট ফর্মে নিতে হবে, পাস্ট ফর্মে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে কি হচ্ছে দেখুন, এখানে রয়েছে ডিড নট টেক অফ, এটি কিন্তু হচ্ছে না এখানে দেখুন। এবং কিন্তু আমাদের এই যে ভার্বটা আসবে এটি কিন্তু এই পরের বাক্যটা এটি আমাদের অবশ্যই পজিটিভ ফর্মে রাখতে হবে, এজন্য এটি হবে না। এজন্য দেখুন এই যে বি নম্বরটা এখানে রয়েছে টুক অফ, এই যে এটি কিন্তু হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে টেক অফ, টেক অফ মানে হচ্ছে উড়াল দেয়া, উড়ে যাওয়া, উড়াল দেয়া, এরকম বোঝাচ্ছে টেক অফ মানে। টেকের পাস্ট হচ্ছে টুক, টুক অফ, উড়াল দিল, এরকম কিন্তু বোঝাচ্ছে। তার মানে আই ওয়েটেড আনটিল দ্য প্লেন টুক অফ। আশা করি কিন্তু আপনারা এটি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা 17 নম্বরটা দেখি। এখানে দেখুন রয়েছে আই হ্যাড, তারপর আবার দেখুন মানে ব্র্যাকেটের ভিতরে রয়েছে হ্যাভ মাই মিল বিফোর ইউ কেম। এই যে দেখুন আমি আপনাদেরকে একটু বুঝাই, এটি এনটিএসসি কলেজ লেভেলে কিন্তু আসছে প্রভাষক পদে। তো এটি 3 স্টার আমি রেখেছি আপনাদের জন্য। এরকম বাক্য কিন্তু বারবার আসে কনফিউজ করার জন্য আমাদেরকে। তো এটি দেখুন এই যে বিফোর রয়েছে, এই যে বিফোর, আমি একটু এটিতে আপনাদেরকে আমি বলেছিলাম বিফোর এবং আফটারের যে রুলস গুলো। তো বিফোরের পূর্বে আমি বলেছিলাম বিফোর মানে কি? বিফোর মানে আগে বা পূর্বে। তো সেজন্য আগে আমাদেরকে পাস্ট পারফেক্ট নিতে হবে আর পরে হবে পাস্ট ইনডিফিনিট। তো তারা কিন্তু দেখুন এখানে পাস্ট ইনডিফিনিট পরে করে দিয়েছে, তা আমাদের কিন্তু আগে পাস্ট
মানে পারফেক্টে নিতে হবে। তো আই হ্যাড, এখানে দেখুন হ্যাভ রয়েছে, তা আমাদের পাস্ট পারফেক্ট করতে গেলে কি হবে, সাবজেক্ট হবে, সাবজেক্টের পর হ্যাড আসবে, হ্যাডের পর আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আসবে। তো এখানে দেখুন হ্যাড আছে এবং ভার্ব কি দিয়ে আছে, হ্যাভ। হ্যাভের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল কি, হ্যাভ, এর পাস্ট হচ্ছে হ্যাড, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু হ্যাড। তার মানে আমাদের এখানে কিন্তু হ্যাড আসতেছে। এই যে দেখুন এই যে হ্যাড, এর প্রথমে মানে প্রথম অপশনটার মধ্যে কিন্তু হ্যাড রয়েছে। আমি এটি লাল করে দিই, তারপর আপনাদেরকে বুঝাই। এই যে দেখুন আই হ্যাড, এখানে হ্যাভ রয়েছে, এটি কিন্তু মূল ভার্ব। এই যে হ্যাভটা দেখতে পাচ্ছেন আমার এই যে কার্সার যেটি আমি সিলেক্ট করলাম, এটি কিন্তু মূল ভার্ব হ্যাভটা এখানে। আর এই যে হ্যাভটা দেখতে পাচ্ছেন, এটি এখানে সাহায্যকারী ভার্ব। তা আমাদের মূল ভার্ব কি, হ্যাভ, এখানে হ্যাভটা মূল ভার্ব। আমাদের হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্মটা নিতে হবে, যেহেতু আমাদের এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, সেজন্য এখানে কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এই যে হ্যাড। তো এখানে কি হয়ে যাচ্ছে, আই হ্যাড মাই মিল। অনেকে কিন্তু মনে করবে, যারা একটু কম বোঝে তারা ভাববে যে আই হ্যাড আবার হ্যাড হবে, এই জন্য কিন্তু তারা এই হ্যাডটা ব্যবহার করবে না, তাদের অপশনটা ভুল হয়ে যাবে। তো এই উত্তর হয়ে যাবে হ্যাড। চলুন 18 নম্বরটা দেখে নিই। 18 নম্বর মধ্যে রয়েছে দেখুন যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স ড্যাশ। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স মানে এটি অনেক বছর আগের কথা, সিন্স যখন আই মিট ইউ মানে দেখা হয়েছিল, যেহেতু অনেক বছর আগের কথা বলতেছে, তার মানে এখানে একটা পাস্ট টেন্সের একটা ব্যবহার হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ব্যবহার হয়ে যাবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখুন এখানে কোথায় রয়েছে, এই যে আই মিট ইউ, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু MEET আছে। আবার বি নম্বরটা দেখি, আই মিট ইউ, MET আছে, এই যে এটি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের উত্তর। আমি এটি লাল করে দিলাম কালারটা, যে আই মিট ইউ, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ, অনেক বছর আগের কথা যখন আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। এখন চলুন আমরা 19 নম্বরটা দেখি। 19 নম্বরে রয়েছে দেখুন আই অ্যাম লুকিং ফর সাম হু ড্যাশ প্লে দ্য পিয়ানো। 24তম BCS পরীক্ষায় এটি এসেছিল, আমি এটি কিন্তু স্টার 1-এ রেখেছি। এই বাক্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখুন এখানে যে আই অ্যাম লুকিং ফর সাম, এই যে সামটা দেখুন আগে, এই সাম মানে কি, সাম মানে কিন্তু কিছু, কিন্তু এই জায়গাতে সাম মানে কিছু বোঝাবে না, এখানে কিন্তু সাম মানে কাউকে বোঝাবে। হ্যাঁ, বাক্যের মানে ব্যবহার অনুযায়ী কিন্তু অর্থগুলো কিন্তু পরিবর্তন চলে আসে, আমরা সবাই কিন্তু এটা জানি। এই যে দেখুন এখানে বলেছে যে আই অ্যাম লুকিং ফর সাম, লুক ফর মানে কি খোঁজা, কাকে খোঁজা, কাউকে খোঁজা বোঝাচ্ছে এখানে, যে আই এম লুকিং ফর সাম, আমি কাউকে খুঁজতেছি। হু, এই যে দেখুন হু মানে কি যিনি, যিনি কি ড্যাশ প্লে দ্য পিয়ানো, যিনি পারে প্লে দ্য পিয়ানো, পিয়ানো একটা বাদ্যযন্ত্র, এই যন্ত্রটাকে যিনি বাজাতে পারে তাকে খুঁজতেছে। তাহলে পারার ইংরেজি কি, পারার ইংরেজি হচ্ছে ক্যান, এই যে ক্যান দেখুন এখানে আছে ক্যান, তার মানে এটি কিন্তু 100% উত্তর হয়ে যাবে, যে হু ক্যান প্লে দ্য পিয়ানো। আশা করি এই উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন 20 নম্বর যে প্রশ্নটি আছে সেটি দেখে নিই। এখানে দেখুন রয়েছে আই ওয়েট, ব্র্যাকেটের মধ্যে রয়েছে আই ওয়েট, এরপর রয়েছে ফর দ্য বাস ফর 30 মিনিটস। এখানে দেখুন এই যে ফর আমি আপনাদের ফর এবং সিন্সের ব্যবহার কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। তো এখানে আমি বলেছিলাম কিন্তু সেখানে যে সিন্স কখন ব্যবহার হয়, সিন্স ব্যবহার হয় নির্দিষ্ট করে যখন বুঝাবে কোনো কিছু, সময়টাকে নির্দিষ্ট করে বুঝাবে তখন। আর ফর কখন ব্যবহার হয়, ফর যখন ব্যবহার হবে তখন যখন হচ্ছে অনির্দিষ্টভাবে বুঝাবে, টাইমটা নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না তখন। তো এখানে দেখুন যে 30 মিনিটস মানে হচ্ছে 30 মিনিট বোঝাচ্ছে। তো 30 মিনিট কোন 30 মিনিট এটি কিন্তু এখানে উল্লেখ নাই, যার কারণে এটা কিন্তু অনির্দিষ্টভাবে বোঝানোর কারণে এখানে তারা ফর ব্যবহার করেছে। তো আমরা জানি ফরের আগে, সিন্স বা ফরের আগে যে বাক্যটা মানে গঠন হয়, যে এখানে যে বাক্যটা গঠন হবে সেটি অবশ্যই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তো আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু মানে খুঁজি দেখি। এই নম্বরে দেখুন হ্যাভ বিন ওয়েটিং, এটি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, 1 নম্বরটাই উত্তর হয়ে যাচ্ছে প্রথমেই, আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 30 মিনিটস। চলুন আমরা 21 নম্বর প্রশ্নটা দেখি। 21 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে দেখুন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করুন। 15তম শিক্ষক নিবন্ধন আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলুন আমরা সঠিক মানে সেন্টেন্সটা খুঁজে বের করি। এখানে দেখুন রয়েছে যে আমি ডি নম্বর অপশন থেকে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে ডি নম্বর অপশনে রয়েছে ইট রেইন লাস্ট নাইট। তো লাস্ট নাইট মানে কি, গত রাত্রে, যে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এরকম যখন থাকে লাস্ট যুক্ত যে বাক্যগুলো সেগুলো কিন্তু অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো এখানে দেখুন এখানে রয়েছে ইট রেইন, তার মানে এটি হচ্ছে না, এটা পাস্ট ইনডিফিনিট নাই। এরপরে দেখুন সি নম্বরটা ইট উইল রেইন লাস্ট নাইট, এটি হচ্ছে না, এটি ফিউচার উইল ব্যবহার করেছে। বি নম্বরটা দেখুন
ইট রেইনস লাস্ট নাইট। তো এখানে বলেছে যে রেইনস, এই যে দেখুন আপনারা খেয়াল করুন, ইট রেইনস এর যোগ করেছে, তার মানে এটি প্রেজেন্টে ব্যবহার করেছে, অথচ কিন্তু এটি হবে পাস্টে, যেহেতু লাস্ট নাইট যুক্ত আছে। তার মানে আমাদের এক নম্বরটা দেখি, এই নম্বর অপশনটা, ইট রেইনড লাস্ট নাইট, এই যে এটি কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। ইট রেইনড, রেইনের সঙ্গে ইডি যোগ হয়েছে, ইডি যোগ হয়ে পাস্ট হয়ে গেছে ভার্বটা, এই কারণে এটি পাস্ট ইনডিফিনিট হয়ে গেল বাক্যটা। চলুন আমরা 22 নম্বরটা দেখি। 22 নম্বরে দেখুন রয়েছে যে হোয়াট ইউ ডু অ্যাট দিস মোমেন্ট। এখানে সূত্র কি আমাদের বের করা, দেখুন এখানে বলেছে যে দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইজ, এখানে আমাদেরকে সঠিক ভার্বটা ব্যবহার করতে হবে। তো এখানে দেখুন যে হোয়াট ইউ ব্র্যাকেটে রয়েছে ডু, এই যে দেখুন ডু, তারপরে রয়েছে যে অ্যাট দিস মোমেন্ট, এই অ্যাট দিস মোমেন্টটা আমাদের এখানে ক্লু, অ্যাট দিস মোমেন্ট দিয়ে আমাদের কিন্তু উত্তরটা এখানে করতে হবে। তো অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম এগুলো থাকলে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, নাও এগুলো থাকলে কিন্তু সেই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তো আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে, যেহেতু এখানে অ্যাট দিস মোমেন্ট রয়েছে এই মুহূর্তে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। প্লাস হচ্ছে এখানে হোয়াট প্রথমে ব্যবহার হয়েছে, যার কারণে প্রশ্নবোধকে থাকতে হবে। তো প্রশ্নবোধকে থাকার কারণে আমাদের কিন্তু এখানে যেহেতু আমরা কন্টিনিউয়াস করতে যাচ্ছি প্রেজেন্ট, এখানে আমাদেরকে প্রথমে হোয়াটের পরে আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব টানতে হবে। তো অক্সিলারি ভার্ব আচ্ছা প্রেজেন্টের কি অ্যামিজার, অ্যামিজারের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে, এই যে দেখুন আরটা রয়েছে, এই যে আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস মোমেন্ট। আশা করি আপনারা কিন্তু এটি বুঝতে পেরেছেন। চলুন 23 নম্বর প্রশ্নটা দেখি। 23 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে দ্য এডমস অ্যাট হোম এর অর্থ, অ্যাট হোম মানে কিন্তু দক্ষ, এটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এসেছিল, এটি 2 স্টার রয়েছে। এই অ্যাট হোম দ্বারা কিন্তু অনেক পরীক্ষার মধ্যে চলে আসে। তো অ্যাট হোম মানে কি, অ্যাট হোম, এই অ্যাট হোম এই এডমসটির অর্থ হচ্ছে দক্ষ। তো চলুন আমরা নিচের যে অপশনগুলো আছে সেখানে দেখি কোনটা দক্ষ বোঝায়। এই যে দেখুন এই নম্বর যে অপশনটা, এটিতে কিন্তু দেখুন লেখা আছে যে ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার উইথ মানেও কিন্তু দক্ষ, অভিজ্ঞতা সম্পূর্ণ বোঝাচ্ছে। তার মানে এটি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে এই নম্বরটাই, ফ্যামিলিয়ার উইথ। 24 নম্বরটা দেখি চলুন। 24 নম্বরে রয়েছে হচ্ছে ব্রিং টু বুক মানে কি, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 3 স্টারে রয়েছে বাক্যটা, কিন্তু ইয়াটা মানে ফ্রেশ ইডিয়মস থেকে যেগুলো আসে আমি আপনাদেরকে যেগুলো দিব ওখান থেকে কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন। তো এখানে বোঝাচ্ছে যে ব্রিং টু বুক, ব্রিং টু বুক মানে কি, তো ব্রিং টু বুক মানে যেটি সেটি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা বলি, সেটি হচ্ছে যে এই আপনাদের সিনোনিম এবং অ্যান্টোনিম যেটি রয়েছে, সিনোনিম এবং অ্যান্টোনিম, এই সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো আপনাদের হচ্ছে আমি যেগুলো এখান থেকে দিব সেগুলো থেকে কিন্তু কমন করার সম্ভাবনা রয়েছে। তবে সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো আপনাদেরকে একটু বেশি পড়তে হবে, বেশি না পড়লে হবে না। এখানে দেখুন বলছে ব্রিং টু বুক, ব্রিং টু বুক মানে হচ্ছে কিন্তু শাস্তি পাওয়া, শাস্তি দেয়া, তিরস্কার করা এরকম। তো এখানে এ নম্বর যে অপশনটা আছে এখানে মুছে গেছে সম্ভবত, এই নম্বর অপশনটা এখানে কিন্তু হবে যেহেতু শাস্তি পাওয়া, পানিশ এরকম জাতীয় হবে, PUNISH এরকম হবে এখানে। তো আমি যেটা বলতে চাইলাম যে আপনাদের সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে আপনাদেরকে খুব বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে, প্লাস হচ্ছে আপনাদের এই ফ্রেশ ইডিয়মস থেকেও আপনাদের প্র্যাকটিস বেশি করতে হবে। তবে ফ্রেশ ইডিয়মসে আমি আপনাদেরকে যেগুলো দিব সেগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ আপনার কমন পাবেন, তবে সিনোনিম অ্যান্টোনিমটা আপনারা একটু বেশি পরিমাণে দেখবেন। তো ব্রিং টু বুক মানে হচ্ছে শাস্তি পাওয়া বা তিরস্কার করা, টু রিবিউক অথবা পানিশ এরকম উত্তরটা কিন্তু হবে। তো এখানে পানিশ হবে, আমি এটি কালারটা লাল করে দিলাম। চলুন আমরা এরপরে দেখি পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে কিন্তু মারা যাওয়া। তো এটি 33তম বিসিএস আসছে, দেখুন 33তম বিসিএস। তো পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। তো এখানে কোনটা বোঝাচ্ছে মারা যাওয়া, দেখুন ডিসঅ্যাপিয়ার মানে কি অদৃশ্য, ডাই মানে কি মারা যাওয়া। তার মানে উত্তরটা কিন্তু আমাদের এই 2 নম্বর অপশনটাই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই উপর প্রত্যেকটি প্রশ্ন সকল চাকরি পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা কিন্তু যে আমি প্রশ্নগুলো আপনাদেরকে দিলাম এগুলো আপনারা ভালোভাবে দেখলেন। তো আপনাদের জন্য পরবর্তী পর্ব চলে আসবে, পর্ব 5, সে পর্যন্ত অপেক্ষা করুন। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।